এই যে রামচন্দ্রপুর গ্রামের যে নেককারজনক ঘটনা ঘটেছে, সেটা শুধু রামচন্দ্রপুর বা নড়াইল নয়, আজকে সারা বিশ্ববাসীকে আজকে চোখের পানি ফেলেছে এই ঘটনার কারণে। আজ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যেমন সবাই শোকাহত, আপনারা যেমন আজকে সবাই ব্যথিত, গতকাল রাত থেকে পর্যন্ত যত ফোন এসেছে, মেসেজ এসেছে, সব কিছু মিলে আমরা দেখেছি সারা পৃথিবীর মানুষ আজ এটা নিয়ে শোকে কাতর। তার যে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। গতকাল রাত থেকেই আমি পুলিশ এবং জেলা প্রশাসক সহ সবার সাথে কথা বলেছি এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি ছিল। আজ সকালে কিছুক্ষণের আগেই আপনাদের সবার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, আমরা জানতে পেরেছি। প্রিয় ভাইরা আমার, গ্রেপ্তার করে তাকে কেন পুলিশ নিয়ে গেল, এটা আজকে আমাদের সবার একটা বিরাট কষ্টের কারণ, ঠিক কিনা? এবং আজকে সে এমন অপরাধ করেছে, তাকে প্রয়োজন ছিল এইখানে দাঁড়িয়ে তার যথাযথ শাস্তি নিশ্চিত করা। কিন্তু আজকে আমরা কিন্তু সবাই মিলে গতকাল সন্ধ্যা থেকে আবার দাবি করেছি তাকে গ্রেপ্তার করতে হবে। জনতা তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে পুলিশ তাকে নিয়ে গেছে। এটার কারণে আমরা কেউই কিন্তু এখানে ভালো কোনো অবস্থায় নাই, বরঞ্চ জনগণ আরো বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছে আমরা। কিন্তু সবচেয়ে বড় নির্মম বাস্তবতা এটাই, বাংলাদেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী তাকে আজ এইভাবে সরাসরি ধর্ষণের বিচার করার কোন সুযোগ বাংলাদেশের আইনে এখন আমাদের কাছে নাই। কিন্তু এই ধর্ষক পার পেয়ে যাবে, আমরা কি কেউ চাই? কখন যদি আমরা না চাই তাহলে তার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। কিন্তু আজকে এই বিচার নিশ্চিত করতে যে আমাদের যেমন আজকে দুঃখ কষ্ট, কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল করেন, যার রাস্তায় যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এর মধ্যে কিন্তু কেউ রোগী থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, কেউ আজ ডাক্তার দেখানোর জন্য যেতে পারে, কেউ মৃত্যুবরণ করলে হয়তো তার আত্মীয়র কাছে যেতে পারে। কিন্তু আমরা রাস্তা অবরোধ করে, এত বড় একটা মহাসড়ক এখন অবরোধ করে থাকা, নিশ্চয়ই আমরা যেমন কষ্টের মধ্যে পড়েছি আরো মানুষকে কষ্টে ফেলা ঠিক হবে বলে আমি মনে করি না। এজন্য যারা আজকে এখানে উপস্থিত আছেন, আমি এখন আসছি, আমার আগে এখানে আসার কথা ছিল, কিন্তু আমি এখানে আসছি, আসার পরে এখন সেই বাড়িতে আমি যাবো ইনশাল্লাহ। যে কথা বলে আমি নয় যে পুলিশের সাথে আবার কথা বলবো, যদি প্রয়োজন হয় তাকে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা আমরা নিশ্চিত করতে আইনের সতর্ক করে আইনের হাতে তাকে আমরা কিভাবে আইনের আওতায় আরো দ্রুত বিচার করা যায় সেই ব্যবস্থাটা আমরা নিশ্চিত করতে চাই। এই প্রতিশ্রুতি আপনি এখানে দিয়ে যাবেন, তার কবে চার্জশিট দিবে, তার শাস্তি কবে হবে? অবশ্যই